আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ১লা অক্টোবর ২০২৫। আমরা যদি দেখি যে 4 আওয়ার ক্যান্ডেল bearish, সো 1 আওয়ার ক্যান্ডেল এখানে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স এন্ড এখানে সাপোর্ট আছে। আমরা 30 মিনিটস এ মেজার করছি। তো দিস ইজ দ্য রেজিস্ট্যান্স এন্ড দিস ইজ দ্য সাপোর্ট। মাঝখানে এখানে কনসলিডেট করতেছে মার্কেট। সো আমাদের জন্য বেস্ট প্রবাবল কিছু রেঞ্জ আছে। যদি এই যে সাপোর্ট ক্রিয়েট করতে এই সাপোর্ট জোনের নিচে ক্লোজ হয় তাহলে আমাদের কাছে 105 পিপস এর একটা রেঞ্জ আছে যেখানে আমরা সেল করতে পারি। আর এই যে জোনটা আছে এই জোনটা হচ্ছে 115 পিপস এর রেঞ্জিং জোন যেখানে মার্কেট কনসলিডেট করবে। আর হচ্ছে যে এখানে হচ্ছে উইক ফিল রেঞ্জ আছে 38 পিপস এন্ড এটার উপরে আর একটা উইক ফিল আছে যেটা হচ্ছে 55 পিপস। তো এখানে আমরা বাই করব এই জোনের উপরে আর সেল করব এই জোনের নিচে, বাট এখানে কিন্তু আরেকটা বাইয়ের সেটআপ হয়। সেই সেটআপটা হচ্ছে যদি মার্কেট এইখানে এই যে সেলিং ক্যান্ডিডেট ক্রিয়েট করে এতটুকু পর্যন্ত আসে, গ্রিন থেকে রেড করে দেয়, এইখানে আশেপাশে ক্লোজ হইলো, নেক্সট ক্যান্ডেল যদি এই যে আমাদের যে সাপোর্ট জোনটা আছে এই সাপোর্ট জোন থেকে একটা বাইং মানে একটা সাপোর্ট ক্রিয়েট করে, মানে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, এন্ড আফটার দ্যাট যদি তারপরের ক্যান্ডেলটা এখানে একটা উইক ক্রিয়েট করে প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকে ব্রেক করে, যেহেতু লেফট সাইডে এখানে ক্লিন রেঞ্জ আছে রেড ক্যান্ডেল, সো আমরা বাইং এর জন্য ট্রেড করব। আর আমাদের এই যে এই জোনের জন্য আমরা ট্রেড করব। এখানে আমাদের যদি আশেপাশে দিকে কোথাও ক্লোজ হয় তাহলে আমরা 65 টু 70 পিপস অথবা 60 পিপস এর মতো একটা রেঞ্জ আমরা কভার করতে পারবো। তো বাইয়ের ট্রেড হচ্ছে এই জোনে একটা, যদি এখানে ক্লিন রেঞ্জ থাকে এদিকে সাপোর্ট ক্রিয়েট করে, তারপরে হচ্ছে এই জোনের উপরে হচ্ছে আবার বাই ট্রেড। আর সেলিং এর জন্য অবশ্যই এই জোনের নিচে ক্লোজ হইতে হবে, তারপর আমরা সেলিং এর দিকে যাইতে পারি। বাট সেলিং এর জন্য এখন আমাদের কিছু হচ্ছে যে যদি ক্যান্ডেল এইভাবে ক্লোজ করে, বেয়ারিশ ক্লোজ করে, নেক্সট আমরা ওয়েট করব নেক্সট ক্যান্ডেলটা এই জোনকে রিটেস্ট করে এই ক্যান্ডেলের লোকে ব্রেক করা, অবশ্যই ক্যান্ডেলের উইক হবে, তাইলে আমরা একটা ইম্পালস নিতে পারি। আমাদের টার্গেট থাকবে এই যে এই রেঞ্জ পর্যন্ত। আরেকটা সিনারিও হচ্ছে যদি মার্কেট অনেকটা নিচে চলে আসে, ধরেন এতটুকু মার্কেট ডাউন ফল করছে, তারপর আমরা কিভাবে ট্রেড নেব? আমরা অপেক্ষা করব একটা রিটেস্টের জন্য। এই যে জোনটাকে রিটেস্ট করলে এদিকে কোনো স্ট্রং সেলিং ক্যান্ডেল ক্রিয়েট করলে আমরা এই যে এই জোনের জন্য আমরা সেলিং এ ট্রেড করব। আরেকটা পসিবিলিটিস হচ্ছে যে এইদিকে কোথাও একটা সাপোর্ট ক্রিয়েট হবে, তারপর একটা বা এই যে এই রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেট যাবে না, তারপর কি হবে? এখানে একটা রেজিস্ট্যান্সও ক্রিয়েট হবে। সো নেক্সট আমাদের প্ল্যান কি? নেক্সট হচ্ছে যদি এই যে এইখানে যে সাপোর্ট ক্রিয়েট করছে, এই যে সাপোর্ট ক্রিয়েট হয়েছে এন্ড এই যে এখানে যে রেজিস্ট্যান্স ক্রিয়েট হইলো, সো আমরা অপেক্ষা করব হয়তো এই সাপোর্টের নিচে যদি ক্যান্ডেল ব্রেক ডাউন করে এন্ড ক্লোজ করে, তাইলে আমরা লেফট সাইড ক্লিন রেঞ্জ সাপেক্ষে আমরা এখানে ট্রেড করব সেলিং এর। আদারওয়াইজ যদি এখানে এই যে রেজিস্ট্যান্স কে ব্রেকআউট করে, অবশ্যই ব্রেকআউট এন্ড ক্লোজ হইতে হবে। এই সিনারিওতে যদি ব্রেকআউট এন্ড ক্লোজ করে তাইলে কিন্তু আমরা নেক্সট ক্যান্ডেল উইকে ক্রিয়েট করলে প্রিভিয়াস ক্যান্ডেল হাইকে ব্রেক করলে আমরা কিন্তু বাই ট্রেড করব এই যে লেফট সাইড যে ক্লিন রেঞ্জ থাকবে সেই ক্লিন রেঞ্জের সাপেক্ষে। তো এই হচ্ছে আমাদের সেটআপ। সো আমরা ওয়েট করি, মার্কেটে দেখি মার্কেট কোন ধরনের সেটআপ স্প্লিট করে। যদি এর বাইরে মার্কেট ডিরেক্টলি ফল করতে পারে, এতটা পয়সা করতে পারে, সেগুলো হচ্ছে অন্য সিনারিও। বা পসিবিলিটি যেগুলো আছে সেগুলো বলে দিলাম। এরকম হইলে আমরা বাই ট্রেড করব, বাই বা সেল ট্রেড করব। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।